কুয়েতে আজকে ইফতারি ডালা নিয়ে আসলো হাজবেন্ড। আমার তো এখানে এসে খেফসা অনেক ভালো লাগে, মানে বলতে গেলে খেফসার ফ্যান হয়ে গেছি আমি। অনেকবার খাওয়া হয়েছে, তারপরও কেন জানি অনেক মজা লাগে। আমি কখনো ভাবি নাই যে কুয়েতে আসার পর আমি খেফসাটা এত পছন্দ করব। এটা হচ্ছে মানে আরবিয়ানদের খুব পছন্দের একটা খাবার। যারা দেশের বাইরে থাকেন তারা অবশ্যই জানেন, কারণ কুয়েতে যারা আছে কুইতিরা তারা অনেক পছন্দ করে খায়। আর এটা কিন্তু প্রাইসটা ভালো পড়ে। তো আমার হাজবেন্ড যেটা করে, ওর গানামটা নেওয়া হয় আমার হাজবেন্ডের যে ফার্ম থাকে, ফার্ম থেকে নেওয়া হয়। তো যে মাতাম থেকে খাবারটা রান্না করে পাঠিয়েছে, সেই মাতামেও আমার হাজবেন্ডের এখান থেকে মানে গানাম বলেন আর দুম্বা বলেন, যে যে নামে বলেন না কেন সেম কিন্তু মানে গানাম কিন্তু একটাই, মানে এর নামই গানাম, এর নামই হচ্ছে দুম্বা। তো ওরা তিনজন মিলে এটা নিয়ে মানে পাশাপাশি শুরু করছে এটা ভাঙার জন্য। তো এইভাবে কিন্তু কুইতিরা খায়, মানে বড় এক প্লেটে সাজিয়ে তারপর সবাই মিলে একসাথে খায়। কিন্তু এই খাবারের প্রতি এখন আমিও ওদের সাথে ফ্রেন্ড হয়ে গেছি। আমারও ভালো লাগে এখন এক প্লেটে খেতে। এই আমার হাতে যে চিহ্নটা দেখতেছেন না, এটা কিন্তু এনারে বানাইতে গিয়ে মানে এই খেপসা রান্না করতে গিয়ে কিন্তু আমার হাত পুড়ছে ভাই। তাহলে বোঝেন আমার কি অবস্থা। তো এই যেগুলো দেখতেছেন না, এগুলোর নাম মারাক টারাক কি যেন বলে, যাই বলে নাকি জানি না, কিন্তু এগুলো আমি একদমই খাই না, আমার একদম পছন্দ না। সবগুলো ফালানো গেছে, অনেকগুলো খাবার ফালানো গেছে। দেশের বাইরে এসে একটা ব্যাপার বুঝতে পারছি যে একসাথে খাবারের মজাই কিন্তু অন্যরকম। এতে ভালোবাসাও বাড়ে, এটাও সত্য কথা। তো আমার হাজবেন্ড যখন আমি দেশে ছিলাম, ও আমার জন্য অনেক কিছু কেনাকাটা করতেছিল মানে সংসারের জন্য। তো বলছিল যে চাঁদনি কি কিনবো, প্লেট কিনবো? তো আমি বলছি হ্যাঁ প্লেট কিনো, এগুলো দিয়ে আমি খেতে পারবো না। তো আমার হাজবেন্ডকে দিয়ে আমি প্লেট কিনে নিই। কিন্তু সত্যি বলতে কি, এখানে আসার পরে আমি একদিনও সেই প্লেট দিয়ে ভাত খাই নাই। আমি একসাথে বড় প্লেটই খাই সবসময় ওদের সাথে, ভালো লাগে।